হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। সামনেই কড়া নাড়ছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে যখন একের পর এক রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে ভোট প্রচারে, ঠিক তেমনি তৃণমূলের বিভিন্ন নেতামন্ত্রীরাও বেরিয়ে পড়েছেন ভোটের প্রচারে। আর এই ভোটের প্রচারে বেরিয়েই তুমুল বিক্ষোভের মুখে পড়ছে সমস্ত তৃণমূল প্রার্থীরা। রাজ্যে যেভাবে তৃণমূলের আমলে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই নিয়ে এবার প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে সাধারণ মানুষ সমস্ত তৃণমূল প্রার্থীদের। সায়নী ঘোষ থেকে শুরু করে দেবাংশু, রচনা ব্যানার্জি, একাধিক তারকা প্রার্থীদের পড়তে হচ্ছে সাধারণ মানুষের জেরার মুখে। একই সাথে এই দিকে আবার রাজ্যে বেআইনি নির্মাণের সঙ্গে গভীরভাবে যোগ রয়েছে তৃণমূলের প্রায় 550 জন নেতানেত্রী। আয়কর দপ্তরের কড়া নজরে কারা কারা এই মুহূর্তে রয়েছে, তৃণমূলের কোন কোন নেতামন্ত্রী থেকে শুরু করে এত দীর্ঘ সময় ধরে বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে, ফাঁস হয়েছে একের পর এক নাম। এইদিকে আবার এই লোকসভা ভোটে রাজ্যে যদি বিজেপি 36টার বেশি আসন পায়, তাহলে আগামী 6 মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেবেন বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মদশ্রী বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। এইদিকে খুব তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সব নিলামে তোলা হবে বলে গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে নিজেই 2টি বাড়ি কিনবেন বলে ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। এইদিকে আবার রেখা পাত্রর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দেবাংশুর বিরুদ্ধে কমিশনে নালিশ করল বিজেপি। এবার যথেষ্ট চাপে পড়তে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। যদিও এইদিকে আবার শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া বিজেপির একটাও প্রার্থী গোটা রাজ্য জুড়ে বিজেপির নেতাকর্মীরা মানছে না বলে এবার জায়গায় জায়গায় পড়ল পোস্টার। তাদের এই সিদ্ধান্তে এবার কার্যত চাপে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারীও। সাথে সাথে এইদিকে লোকসভা ভোটের মুখে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রান্নার গ্যাস, ভোটার কার্ড নিয়ে তিনটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, যা গোটা রাজ্যবাসীর জন্য জানা অবশ্যই দরকার। অপরদিকে আবার লোকসভা ভোটে কে কোথায় কোন দল জিততে চলেছে বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা। সব মিলিয়ে লোকসভা ভোটের আগেই বেরিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রী এবং একের পর এক ঘোষণা নিয়ে বিরাট বড় বড় আপডেট। তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বড় চমক, তাপসের জায়গায় প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা। জল নেই, ড্রেন নেই, ভোট দেব না, যাদবপুরে তুমুল বিক্ষোভের মুখে সায়নী ঘোষ। ডায়মন্ড হারবার থেকে লড়তে প্রস্তুত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে 2-3 দিনেই, জানালেন নওশাদ সিদ্দিকী। শেষমেশ বাঘের মুখে ঠেলে দেবার ছক রুদ্রনীলকে, মনমরা নেতাকে তড়িঘড়ি ডাক জরুরি বৈঠকে। 10 বছরের সাংসদ সংবিধানই পড়েননি, ফের দেবকে আক্রমণ হিরণের। ভোট প্রচারে বেরিয়ে তুমুল ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী সায়নী ঘোষ। তারপর যা হলো জানবো। বেআইনি নির্মাণের সঙ্গে গভীর যোগ তৃণমূলের 550 জন নেতানেত্রীর, আয়কর দপ্তরের কড়া নজরে কারা জানবো। সবাই বলো লক্ষ্মী এলো, 3 কর্মসূচি, টার্গেট মহিলা ভোট, টিএমসির বিরাট উদ্যোগ। নির্বাচনী বিধি ভেঙে মুরগির বাচ্চা বিলি, তৃণমূলের নামে উঠল অভিযোগ। ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। রবিবারই শেষ তারিখ, সব কাজ ফেলে এখনই করে ফেলুন রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট। রান্নার গ্যাসে আধার তথ্য যাচাইয়ের ডেডলাইন বেঁধে দিল কেন্দ্র। শেষ দিন কবে জানুন। সামনেই ভোট, কাছে 2টি ভোটার আইডি থাকলে সাবধান হয়ে যান, না হলে হতে পারে জেল জরিমানা। টোল ব্যবস্থা শেষ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টাকা। বিষ মিশছে লঙ্কা হলুদ গুঁড়োই, শহর থেকে ছড়াচ্ছে জেলায়, খেলেই ক্যান্সারের হাতছানি। 4 দিনে যদি এই রকম নোংরামো শুরু করে, হিরণকে এভাবেই জবাব দিলেন দেব। স্বাস্থ্যসাথীকে তৃণমূলের পৈতৃক সম্পত্তি, রানীকুটি থেকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মোদী নাকি মমতা, কে বড় এক নায়ক, বাউন্সারের সামনে পড়ে যা বললেন প্রশান্ত কিশোর জানবো। মমতা কি দিয়েছেন, কি দেননি মোদী, বোঝান ভোটারদের। দলীয় বৈঠকে কর্মীদের বার্তা অভিষেকের। হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, দিল্লিতে বিজেপির দপ্তরে প্রাক্তন স্বামী, পদ্মে সিদ্ধান্ত। এইদিকে আবার রাজ্যে বিজেপি 36টা আসন পেলে 6 মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। এই মুখ্যমন্ত্রী মদশ্রী। যাদবপুরে ভোটের প্রচারে মমতাকে নিশানা শুভেন্দুর। ভোটে লড়ার টাকা নেই, এদিকে সম্পদের নিরিখে মোদী ফেল। নির্মলার সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। তোর পপুলারিটিটা কাজে লাগা। বড়নগরের এই নেতার কাছে আচমকাই গেল মমতার ফোন।
দিলীপ বাবুর ভবিষ্যৎ নিয়ে ভাবুন, লকেটকে বললেন অসিত মজুমদার। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ, বিস্ফোরক শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না। ডানলপ এলাকায় পড়ল পোস্টার, মুখ পুড়ল গেরুয়া শিবিরের। আমি ভীতু নই আর আমি মরার ভয় পাই না, কুলপিতে বললেন নওশাদ সিদ্দিকী। রামপন্থীদের গুজরাট পাঠিয়ে দেব, হুঁশিয়ারি কাজল শেখের। আকশনে ভাইপোর দুটো বাড়ি কিনবো, বসিরহাটে রেখাকে নিয়ে রোড শো করবো, কেন বললেন শুভেন্দু দেখব। স্বাস্থ্যসাথী বিতর্কে মুখ খুললেন বিজেপির রেখা, অভিযোগ দায়ের তৃণমূলের দেবাংশুর বিরুদ্ধে। গোপনীয়তার অধিকার ভঙ্গ, দেবাংশুর বিরুদ্ধে কমিশনে বিজেপি প্রার্থী রেখা পাত্র। অভিষেকের প্ল্যানে জল ঢেলে দিল পদ্ম শিবির। এইদিকে আবার 10 বা 20 টাকায় পাবেন সরিষার তেল, 28 কোটির চুক্তি করলো এই সংস্থা। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বেআইনি নির্মাণের সঙ্গে গভীর যোগ তৃণমূলের 550 জন নেতা নেত্রীর। আয়কর দপ্তরের কড়া নজরে কারা জানুন। তো কয়েকদিন আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে 70 ঘন্টা তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। তাদের কাছে থাকা গোপন তথ্য অনুযায়ী প্রায় 550 তৃণমূল নেতার বেআইনি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন নির্মাণ সংস্থার সঙ্গে তারা ঘুর পথে নানা রকম আর্থিক লেনদেন করে থাকেন, যাতে স্বচ্ছতার বেশ অভাব রয়েছে। একাধিক বৃহৎ নির্মাণ সংস্থার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় সকাল থেকে বন্দর এলাকার আরেক তৃণমূল নেতা মহাদ আলমের মমিনপুরের বাড়ি এবং চেতলাহাটের অফিসেও তল্লাশি চালাতে শুরু করেছিল আয়কর দপ্তর। আয়কর দপ্তরের দাবি, দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে একাধিক নির্মাণ সংস্থায়, তার সঙ্গে জড়িয়ে রয়েছেন একাধিক তৃণমূল নেতা। মোহাম্মদ আলমের বাড়িতে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভোট প্রচারে বেরিয়ে তুমুল ক্ষোভের মুখে টিএমসি প্রার্থী সায়নী ঘোষ। তারপর যা হলো জানুন। তো 2024-এর লোকসভা ভোটে যাদবপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র থেকে সায়নী ঘোষকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে এবার দাপুটে যুবনেত্রী সায়নীর ওপর আস্থা রেখেছে দল। এবার সেই সায়নী প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন। হুড খোলা জিপ করে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সায়নী। তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেয়েই নিকাশি রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। তা দেখে জোড়াফুল প্রার্থী ঘুরিয়ে প্রশ্ন করেন, যদি ভোট না দেন তাহলে কি রাস্তা হয়ে যাবে? এলাকাবাসীর জবাব, এমনিতেও হবে না, ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেব না, দরকার কি ভোট দেওয়ার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্যের শাসক দল বদল হলেও তাদের কোনো সুরাহা হয়নি, জল পাস হওয়ার জন্য কোনো জায়গা নেই বলেও দাবি করেছেন তারা। এদিকে তৃণমূল প্রার্থী সায়নী বলেছেন, জলের প্রকল্পের কাজ হয়ে গিয়েছে, ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা, এখানে খোঁড়া আছে, কারণ জলের লাইন বসানো হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে বুঝতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাজ্যে বিজেপি 36টা আসন পেলে 6 মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। তো লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি 36টি আসন পেলে 6 মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। যাদবপুর কেন্দ্রের রানীকুটিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 2021 সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম। শুভেন্দুবাবু বলেছেন, সিপিএম এর কাজটা কি বলুন তো? 21 সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুট করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সব থেকে বেশি অবদান ছিল। এরা 21-এর ভোটে কি বলেছে? এই যাদবপুরের খেঁকশিয়াল না নকশাল, এই শেকুর আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরং সব সবাই গিয়ে বলি নো ভোট টু মমতা। এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন, 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, স্বাস্থ্যসাথী বিতর্কে মুখ খুললেন বিজেপির রেখা, অভিযোগ দায়ের তৃণমূলের দেবাংশুর বিরুদ্ধে। তো তৃণমূলের তরফে জানানো হয়েছিল তিনি স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তা। সেই সমস্ত নথি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল। পাশাপাশি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। এবার তা নিয়েই পাল্টা প্রতিক্রিয়া জানালেন রেখা, প্রশ্ন তুললেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বলেই কি সবাইকে তৃণমূল করতে হবে? একই সঙ্গে বিজেপি বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে রেখার আইনজীবী তপস্বী
কমিশন এবং মহিলা কমিশনেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ডায়মন্ড হারবার থেকে লড়তে প্রস্তুত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে 2-3 দিনেই, জানালেন নওশাদ সিদ্দিকী। তো ডায়মন্ড হারবার থেকে তিনি ভোটে লড়তে প্রস্তুত, দলের অনুমোদন পেলেই প্রচার শুরু করে দেবেন, জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান, দল অনুমতি দিলেই প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকীও ধর্মীয় সভা থেকে বলেছিলেন আমরা ডায়মন্ড হারবারে প্রার্থী দেব, তারপর সেই সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু নওশাদের ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আইএসএফ। নওশাদ বলেছেন আমি লড়তে প্রস্তুত, আশা করি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দলের অনুমোদন পেয়ে যাব। আমি ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াতে চাই, ওখানে এই মুহূর্তে যে বিদায়ী সাংসদ রয়েছেন তার বিরুদ্ধে আমি লড়বো এবং তাকে প্রক্তন করে ছাড়বো, আমি জিতবো বলেই আশাবাদী। আমি তো তৃণমূল সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আমার হারের ভয় নেই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রবিবারই শেষ তারিখ, সব কাজ ফেলে এখনই করে ফেলুন রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট। তো রান্নার গ্যাসের বায়োমেট্রিক নিয়ে বড় খবর, ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার সংযোগে গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের শেষ তারিখ জানিয়ে দিল। জানা গিয়েছে রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থাগুলিকে আগামী 31শে মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে হবে, অর্থাৎ আগামী রবিবারের মধ্যেই বায়োমেট্রিক আপডেট করতে হবে। সূত্রের খবর, তৈল সংস্থাগুলির গড়ে 50 থেকে 70% গ্রাহকের বায়োমেট্রিক আপডেট হয়ে গিয়েছে। বাকি গ্রাহকদের মার্চের শেষ তারিখের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো তৈল বন্টনকারী সংস্থাও জানিয়ে দিয়েছে আগামী 31শে মার্চের মধ্যে গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট সেরে ফেলতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, ডানলপ এলাকায় পড়ল পোস্টার, মুখ পড়ল গেরুয়া শিবিরের। তো ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ু যুদ্ধে আগেই অনেকটাই এগিয়ে গিয়েছিল তৃণমূল, যেখানে প্রথম দফায় অর্ধেকের কম আসনে প্রার্থী ঘোষণার পর এতদিন কোনো উচ্চবাচ্যই করছিল না গেরুয়া শিবির। বহু প্রতীক্ষার পর অবশেষে দলের ঠিক আগের দিন বাংলার জন্য আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা, আর তারপর থেকেই বাইরে আসতে শুরু করে দিয়েছে দলের অন্তর্কলহ। তা চরম আকার ধারণ করে, প্রকাশ্যে পোস্টার দিয়ে প্রার্থীর বিরুদ্ধে করা হয়, এমনকি তাতে শুভেন্দু অধিকারীকেও নিশানা করা হয়েছে। এবারের লোকসভা ভোটে দমদম কেন্দ্রে এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শুভেন্দু অধিকারী প্রার্থী ঠিক করেছেন বলে সূত্রের খবর, আর তাতেই নাকি ছন্নছাড়া ভাব দেখা গিয়েছে। আর বেশ কিছু আসন এই কারণেই হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছেন বিজেপির কর্মীরা। এবার লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত। এই প্রার্থীকে মেনে নিতে রাজি নয় বিজেপি কর্মীরা। পোস্টারে সেই কথাই উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানা হবে না বলে পড়ল পোস্টার। অন্যদিকে বরানগর বিধানসভা কেন্দ্রটি খালি হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় এখন দল বদল করে বিজেপিতে গিয়েছেন, ফলে আসনটি খালি হয়েছে। এখানে প্রার্থী করা হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সজল ঘোষকে, তাই পোস্টারে লেখা হয়েছে দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্ত করা হয়েছে। শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থী মানছি না, মানবো না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, অভিষেকের প্ল্যানে জল ঢেলে দিল পদ্ম শিবির। তো বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছিলেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন প্রায় 2 সপ্তাহ 350 ঘন্টা পার হয়ে গেল, বিজেপি চ্যালেঞ্জ গ্রহণ করে আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেছেন 2টি অর্থবর্ষে আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র, এই নিয়ে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন। এরপরেই বিজেপির তরফে অভিষেকের এই দাবির পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্বেতপত্র জমা দিতে বলি তাহলে তিনি কি দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ করছে। রাজ্য সরকারের সচিবরা কেন কেন্দ্রকে বলতে পারছে না, আদালতেই বা বলতে পারছেন না কেন, প্রশ্ন শ্রমিকের। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।